পূর্ব সীমান্তকে ঘিরে কিছু নতুন সিগন্যাল সামনে এসেছে, যেগুলি পুরো পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। গত কয়েকদিন ধরে একের পর এক এমন কিছু ডেভেলপমেন্টস সামনে এসেছে যার ফলে আগের সমস্ত হিসাব নিকাশ বারবার বদলে যাচ্ছে। প্রতিটি নতুন তথ্য যেন একটি নতুন পাজেল তৈরি করছে, আর সেই পাজেলের সব টুকরো এখনো পুরোপুরি মিলছে না। সীমান্ত সংলগ্ন এলাকায় নজরদারি ব্যবস্থাকে আগের তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ মোডে দেখা যাচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলিও এখন প্রতিটি মুভমেন্ট, প্রতিটি আনইউজুয়াল অ্যাক্টিভিটি এবং প্রতিটি সম্ভাব্য ঝুঁকির দিকে অত্যন্ত সতর্ক নজর রাখছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ছোট ছোট ঘটনাকেও আর হালকাভাবে নেওয়া হচ্ছে না। এরই মধ্যে দিল্লির ক্ষমতার করিডোর থেকেও একের পর এক আলোচনা বেরিয়ে আসতে শুরু করেছে। সেখানে কি চলছে, কোন স্তরে কি ধরনের রিভিউ হচ্ছে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। কারণ যা জানা যাচ্ছে তাতে উচ্চ পর্যায়ে পরিস্থিতি নিয়ে ধারাবাহিক মূল্যায়ন চলছে এবং মাটিতে কি ঘটছে তার উপর প্রায় রিয়েল টাইম নজর রাখা হচ্ছে। অন্যদিকে সীমান্তবর্তী গ্রাম, ছোট শহর এবং বাজার এলাকাগুলিতেও এখন এক ধরনের অস্বস্তি স্পষ্ট। সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে একটাই প্রশ্ন, যে আগামী দিনে আসলে কি ঘটতে চলেছে। কেউ বলছেন এটি হয়তো রুটিন নিরাপত্তা প্রস্তুতির অংশ, আবার অনেকের অ্যানালাইসিস যে বিষয়টা শুধুমাত্র সাধারণ প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরো কোনো বড় স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনের কাজ করতে পারে। আর ঠিক সেই কারণেই পরিস্থিতিকে ঘিরে কিউরিওসিটি এবং স্পেকুলেশন দুটোই বাড়ছে। সরকারি পর্যায় থেকে এখনো খুব সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, কিন্তু তথ্যের অভাব যত বেশি, জল্পনার পরিমাণও তত দ্রুত বাড়ছে। ফলে নতুন কোনো ছবি, কোনো ভিডিও কিংবা সীমান্ত সংক্রান্ত কোনো আপডেট সামনে এলেই তা মুহূর্তের মধ্যে মানুষের নজর কেড়ে নিচ্ছে। সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেই সংবেদনশীল ভূখণ্ডকে ঘিরে, যেটিকে বহু বছর ধরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক জোন হিসেবে দেখা হয়। এই অঞ্চলের গুরুত্ব কেবল স্থানীয় নয়, এর প্রভাব অনেক বড় পরিসরে জাতীয় নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই সেখানে যা কিছু ঘটছে তাকে সাধারণ সীমান্ত কার্যকলাপ হিসেবে দেখার সুযোগ খুব কম। সাম্প্রতিক সময়ে নজরদারি ব্যবস্থার বিস্তার, টহলের ধরনে পরিবর্তন এবং অতিরিক্ত প্রযুক্তিগত সম্পদের ব্যবহার সবকিছু মিলিয়ে নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। এদিকে ঢাকাতেও পরিস্থিতি নিয়ে আলোচনা দ্রুত তীব্র হচ্ছে। রাজনৈতিক মহল থেকে শুরু করে কৌশলগত বিশ্লেষক সবাই এখন এই ঘটনা প্রবাহকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন পর্যায়ে বৈঠক এবং পর্যালোচনার খবরও সামনে আসছে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, পূর্ব সীমান্তকে ঘিরে এখন যা কিছু ঘটছে তাকে আর শুধুমাত্র রুটিন ডেভেলপমেন্ট বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি ছোট পদক্ষেপকেও বড় পিকচারের অংশ হিসেবে দেখা হচ্ছে। এদিকে বর্ডার সংলগ্ন একাধিক সংবেদনশীল এলাকায় নজরদারি ক্ষমতা আরো শক্তিশালী করা হয়েছে বলেই জানা যাচ্ছে। শুধু সাধারণ সার্ভেলেন্স নয়, আধুনিক ইকুইপমেন্ট, হাই রেজলিউশন ক্যামেরা এবং অ্যাডভান্স রিমোট মনিটরিং সিস্টেম নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। কারণ বর্তমান সময়ের সিকিউরিটি চ্যালেঞ্জ আর শুধু ট্র্যাডিশনাল পদ্ধতিতে মোকাবিলা করা সম্ভব নয়। টেকনোলজি এখন সিকিউরিটি আর্কিটেকচারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আরও একটা বিষয় বেশ নজর কাড়া, রাত যত গভীর হচ্ছে কার্যকলাপ তত কমার বদলে যেন আরও বাড়ছে। বিভিন্ন কন্ট্রোল সেন্টারে একের পর এক তথ্য আসছে, সেগুলি ক্রস চেক করা হচ্ছে, অ্যানালাইজ করা হচ্ছে এবং প্রতিটি রিপোর্টকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হচ্ছে। যা বোঝা যাচ্ছে কিছু বিশেষ ধরনের সিগন্যাল নিরাপত্তা সংস্থাগুলির দৃষ্টি আলাদাভাবে আকর্ষণ করেছে। আর সেই কারণেই একাধিক স্তরে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। এখান থেকেই পুরো ঘটনা প্রবাহ আরো ইন্টারেস্টিং হয়ে উঠতে শুরু করে। একই সময় সীমান্ত অঞ্চলে একটি বিস্তৃত টেকনোলজিক্যাল নেটওয়ার্ক তৈরির বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। পরিকল্পনা অনুযায়ী যদি এই ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর করা হয়, তাহলে কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তার তথ্য সংশ্লিষ্ট কন্ট্রোল সেন্টারে পৌঁছে যাবে। নিরাপত্তা বিশেষজ্ঞদের একটা বড় অংশ এটাকে ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থার দিকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ আগামী দিনের যুদ্ধ বা নিরাপত্তা চ্যালেঞ্জ শুধু সীমান্তে দাঁড়িয়ে মোকাবিলা করা যাবে না। ইনফরমেশন ফ্লো, রিয়েল টাইম ইন্টেলিজেন্স এবং র্যাপিড রেসপন্স, এই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে চলেছে। তবে এখনো সবথেকে বড় প্রশ্নটা একটা জায়গায় আটকে আছে, হঠাৎ করে এত বাড়তি তৎপরতার আসল কারণটা কি? এটা কি শুধুই প্রিকশনারি প্রিপারেশন, নাকি এর পেছনে কোনো বড় স্ট্র্যাটেজিক শিফট বা গ্রাউন্ড ওয়ার্ক কাজ করছে? এই মুহূর্তে তার স্পষ্ট উত্তর কারোর কাছে নেই, কিন্তু একটা বিষয় পরিষ্কার, পূর্ব সীমান্তে যা কিছু ঘটছে তার দিকে এখন গোটা অঞ্চলের নজর স্থির হয়ে আছে। আর নতুন নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে ঘটনা প্রবাহ আরো লেয়ার্ড এবং কমপ্লেক্স, আরো মিস্টিরিয়াস হয়ে উঠছে। রাত যত এগোচ্ছিল পুরো ছবিটাও তত গভীর হতে শুরু করেছিল। সীমান্ত জুড়ে তৈরি হওয়া অনিশ্চয়তার পরিবেশ শুধু স্থানীয় প্রশাসনকেই নয়, বহু দূরে বসে থাকা স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদেরও অস্বাভাবিকভাবে সক্রিয় করে তুলেছিল। কয়েক ঘন্টা আগেও যে তথ্যগুলি একে অপরের সঙ্গে সম্পর্কহীন বলে মনে হচ্ছিল, সেগুলি ধীরে ধীরে যেন একটি বড় পিকচারের অংশ হয়ে উঠতে শুরু করে। বিভিন্ন কন্ট্রোল রুমের স্ক্রিনে ক্রমাগত নতুন নতুন ডেটা ভেসে উঠছিল। প্রতিটি আপডেটকে একাধিক স্তরে যাচাই করা হচ্ছিল, প্রতিটি মুভমেন্ট রেকর্ড করা হচ্ছিল, আর সম্ভাব্য প্রতিটি
প্রতিটি সিনারিও আলাদা আলাদা টিম অ্যানালাইজ করছিল। সেই মুহূর্তে কারোর হাতে কোনো ফাইনাল কনক্লুশন ছিল না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সিচুয়েশনটা আর সাধারণ নয়। এই কারণেই দিল্লির হাই অফিসিয়ালসরা এই এলাকাগুলিতে গভীর রাত পর্যন্ত লাইট জেলে বসেছিল। একের পর এক রিভিউ মিটিং চলছিল এবং সিনিয়র কর্মকর্তারা পরিস্থিতির প্রতিটি দিক দিয়ে আলোচনা করছিলেন। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষও ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন যে কোথাও না কোথাও কিছু অস্বাভাবিক ঘটছে। প্রধান সড়কগুলিতে আগের তুলনায় চলাচল বেড়েছিল, বহু জায়গায় নজরদারি ব্যবস্থা আরও সক্রিয় হয়ে উঠেছিল, স্থানীয় প্রশাসনও মুহূর্তে মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছিল। যদিও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেই চলছিল, তবুও পরিবেশে এক ধরনের অদৃশ্য চাপ অনুভূত হচ্ছিল। এমন একটা টেনশন যেটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। একদিকে নতুন নতুন আলোচনা, অন্যদিকে একের পর এক গুজব, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছিল। আর এই সময় সরকারি নিরাপত্তা পুরো রহস্যটাকে আরো গভীর করে তুলেছিল। এরপর বিশেষজ্ঞদের নজর গিয়ে পড়ে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যাসেসমেন্ট রিপোর্টের ওপর। সেই রিপোর্টে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ আর শুধুমাত্র ফিজিক্যাল বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডিজিটাল নেটওয়ার্ক, কমিউনিকেশন চ্যানেল, ডেটা ফ্লো, ইনফরমেশন সিস্টেম সবকিছুই আগামী দিনে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেই কারণেই গত কয়েক মাসে একাধিক নতুন প্রজেক্টের ওপর কাজ শুরু হয়েছে, যার লক্ষ্য শুধু নজরদারি বাড়ানো নয়, বরং বিভিন্ন উৎস থেকে আসা তথ্যকে দ্রুত ইন্টিগ্রেট করে রিয়েল টাইম ডিসিশন মেকিংকে আরো শক্তিশালী করা। এই প্ল্যানগুলি যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়, তাহলে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করতে আগের তুলনায় অনেক কম সময় লাগবে। অর্থাৎ রেসপন্স টাইম কমবে, মনিটরিং এফিসিয়েন্সি বাড়বে এবং গ্রাউন্ড লেভেল ইন্টেলিজেন্স আরো দ্রুত কাজ করবে। এর মধ্যেই দিল্লিতে চলতে থাকা উচ্চ পর্যায়ের বৈঠকগুলি নিয়ে নতুন নতুন আলোচনা সামনে আসতে শুরু করে, যা বোঝা যাচ্ছে সম্ভাব্য একাধিক পরিস্থিতিকে সামনে রেখে আগাম প্রস্তুতির বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। কারণ বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র সিকিউরিটি ইস্যু হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। আমার মতে এখানে ইকোনমিক ফ্যাক্টর, টেকনোলজিক্যাল ডাইমেনশন এবং ডিপ্লোম্যাটিক ক্যালকুলেশন সবকিছুই একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। আর ঠিক সেই কারণেই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একসঙ্গে বসিয়ে বড় আকারে রিভিউ প্রসেস চালানো হচ্ছে। প্রতিটি বিভাগ নিজেদের অ্যাসেসমেন্ট জমা দিচ্ছে, বিভিন্ন এজেন্সি থেকে আসা ডেটা একত্রিত করা হচ্ছে, তারপর সেই তথ্যের ভিত্তিতে আগামী দিনের রোডম্যাপ নিয়ে আলোচনা চলছে। ঠিক এমন সময় রাতের গভীরে আরেকটি তথ্য সামনে আসে, যা পুরো ঘটনা প্রবাহকে নতুন মোড় দেয়। গত কয়েক সপ্তাহ ধরে কিছু কমিউনিকেশন প্যাটার্ন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে নজরে আসে। প্রথম দিকে বিষয়টিকে সাধারণ ঘটনা বলেই মনে করা হচ্ছিল, কিন্তু পরে দেখা যায় যে এই পরিবর্তনগুলি ধারাবাহিক এবং বেশ কয়েকটি এলাকায় একই ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলি নজর কেড়ে নেয়। এরপর শুরু হয় বিস্তারিত ইনভেস্টিগেশন। প্রাথমিক পর্যবেক্ষণে এই অ্যাক্টিভিটিগুলির আসল উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝা যায়নি, কিন্তু এটুকু বোঝা গিয়েছিল যে বিষয়টিকে অবহেলা করার মতো অবস্থানে সেটাকে আর রাখা যাবে না। ফলস্বরূপ কয়েকটি বিশেষ ইউনিটকে অতিরিক্ত মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এলাকাগুলিতে অ্যালার্ট লেভেল আরও বাড়ানো হয়। এর মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট বিশেষজ্ঞ মহলে নতুন বিতর্কের জন্ম দেয়। রিপোর্টটির মূল বক্তব্য ছিল খুবই ইন্টারেস্টিং। শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়িয়ে বা সার্ভেলেন্স ইকুইপমেন্ট বসিয়েই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। সীমান্ত ও সংবেদনশীল এলাকাগুলিতে ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন, কমিউনিকেশন মডার্নাইজেশন এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বৃদ্ধি করাও সমান গুরুত্বপূর্ণ। এই ধারণার সঙ্গে বহু কৌশলগত বিশ্লেষকও একমত, কারণ শক্তিশালী অবকাঠামো শুধু উন্নয়নই আনে না, বরং যে কোনো সংকটের সময় দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতাও বাড়িয়ে দেয়। একই সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও পুরো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছিলেন। বিভিন্ন গ্লোবাল ফোরামে দক্ষিণ এশিয়ার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। অনেক বিশেষজ্ঞের মতে আগামী বছরগুলিতে রিজিওনাল কানেক্টিভিটি এবং সিকিউরিটি দুটোই সমান গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। আবার অন্যদের মত হলো প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বদলে যাওয়া গ্লোবাল ইকুয়েশনের কারণে পুরনো স্ট্র্যাটেজিক মডেলগুলিকেও নতুনভাবে সাজাতে হবে। এই সমস্ত আলোচনা পুরো বিষয়টাকে আরো কমপ্লেক্স এবং মাল্টি ডাইমেনশনাল করে তুলেছিল। রাত ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছিল, ততক্ষণে অসংখ্য তথ্য সামনে এসেছে, কিন্তু একটি বিষয় সব রিপোর্টের মধ্যেই কমন ছিল, অনিশ্চয়তা। কোনো তথ্যই পুরো ছবিটা স্পষ্ট করে তুলতে পারেনি। প্রতিটি নতুন আপডেট যেন বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছিল, কিন্তু সেই ইঙ্গিতের চূড়ান্ত অর্থ এখনো পরিষ্কার ছিল না। আর সেই কারণেই বিশ্লেষকরা একের পর এক সিগন্যাল, রিপোর্ট এবং অ্যাক্টিভিটিকে জোড়া লাগিয়ে সম্পূর্ণ পিকচার বোঝার চেষ্টা করছিলেন। কেউ মনে করছিলেন দৃশ্যমান ঘটনাগুলির আড়ালে আরো বড় কিছু চলছে, আবার অন্যদের ধারণা বাস্তবতা হয়তো এতটা জটিল নয় যতটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে। এরপর ভোরের আলো ফুটতেই পরিস্থিতিতে আরেকটি পরিবর্তন দেখা যায়। প্রশাসনিক তৎপরতা হঠাৎ করেই আরো দ্রুত হয়ে ওঠে। বিভিন্ন বিভাগ নিজেদের ডেটা আবার নতুন করে রিভিউ করতে শুরু করে,
বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্য পুনর্মূল্যায়ন করা হয় এবং নতুন প্রায়োরিটি নির্ধারণ করা হয়। সবকিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠেছিল, সামনের কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আতঙ্কের কোনো পরিবেশ ছিল না, কিন্তু সতর্কতার মাত্রা যে আগের সময়ের চেয়ে অনেক বেশি এখন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এখন সবাই অপেক্ষা করছে পরবর্তী আপডেটের জন্য। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।